চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে, কোনো পুলিশ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার ঢাকা মেডিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন তিনি। এ সময় চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন মন্ত্রী। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান রেজাউল করিম সোহাগ। রেজাউল করিম সোহাগ, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। প্রথমেই শুরু করতে চাই, কিছুদিন পরপরই চাঁদাবাজদের তালিকা তৈরি করতে হয় কেন? বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ওকে, ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমান সময়ে আমরা যদি বলি কয়েকটা অপরাধ অনেক বেশি সংগঠিত হচ্ছে, তার মধ্যে যেটা আমরা চাঁদাবাজ বা যেটা বলি বা মাদকের যে কারবার, এই বিষয়গুলো কিন্তু বারবার সংগঠিত হচ্ছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি আমরা এনশিওর করতে পারছি না। কারণ হচ্ছে আমরা যেটা বারবার বলি, যারা অপরাধ চক্র তারা সবসময় ল এনফোর্সমেন্ট এজেন্সি বা রাষ্ট্রের যে আইন, এদের মনস্তত্ত্ব গুলো বোঝার ট্রাই করে। তারা চিন্তা করে আমি এই কাজটা করার সময় আমি এখানে গ্রেপ্তার হওয়ার চান্স কতখানি, এটা সে অ্যাসেসমেন্ট করে কিন্তু সে বাকি কাজগুলো করে। তো যখন সে দেখে যে আমি এখানে মানে গ্রেপ্তার হওয়ার বা আমি আইনের আওতায় আসার চান্সটা খুব বেশি নাই, তখন কিন্তু সে আরো বেশি অ্যাগ্রেসিভ করে যায়। আপনি দেখবেন আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে এখানে একটা প্যাট্রন ক্লায়েন্ট মডেল একটা সম্পর্ক সবসময় থেকে থাকে, যে কিছু লোক আছে যারা ইলিগাল কাজকর্ম করে, তার উপরের অনেক জনকে তারা মেনটেন করে। সেখানে বিভিন্ন করাপ্টেড অফিসার থাকতে পারে, সেখানে করাপ্টেড পলিটিশিয়ান থাকতে পারে। তাদের সাথে বাই মিনস অফ প্রোটেকশন মানি তারা কিন্তু তাদের কাজকর্মগুলো সংগঠিত করতে থাকে। এবং এই কাজ করা এবং চিহ্নিত অনেক আনফেয়ার অফিসারের সাথে কাজ করা এবং এগুলোর বিচার না হওয়ার কারণেই জি, যারা অপরাধ চক্র তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী হচ্ছে। অন্যদিকে আপনি দেখবেন যে এই চাঁদাবাজের সাথে আপনার ড্রাগস সম্পর্ক জড়িত। যেমন আপনি সম্পর্ক 4টা দিয়ে এখানে আসছে, সেখানে কুমিল্লা আছে, সেখানে কুড়িগ্রাম আছে, সেখানে লালমোহন আছে, সেখানে আছে। এইগুলি একটার সাথে একটা কোরিলেটেড। এবং এই নেক্সাস গুলো ডেভেলপমেন্ট হয়েছে, জি, জি, যে পলিটিশিয়ান ক্রিমিনাল নেক্সাস হয়েছে, সেটা যদি আমরা আসলে ব্রেক না করতে পারি তাহলে এই যাত্রা খুব বন্ধ করা যাবে বলে আমার কাছে মনে জি। হয় না। জনাব রেজাউল করিম সোহাগ, আরেকটি বিষয় হচ্ছে, পুলিশের কোনো সদস্য যদি চাঁদাবাজির সাথে যুক্ত থাকে, সেক্ষেত্রে তাদেরকে ধরার বা চিহ্নিত করার কি সুযোগ আছে বা উপায় কি আছে? না, আপনি যেমন আমাদের একটা মডেল আছে যেটাকে আমরা অবশ্যই বলি ব্লু কার্টেন মডেল। সেই ব্লু কার্টেন মডেলে আপনি দেখবেন যে একটা পথ যেভাবে কিছুকে ঢেকে রাখে, আমরা বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সি বা সরকারি অফিসার বা অফিসিয়াল আমরা দেখি যে তাদের কোনো সদস্য যদি কোনো অপরাধ কর্ম সংঘটিত করে, তাদেরকে অন্যান্য অফিসাররা একটা শেল্টার দেওয়ার আমরা প্রবণতা রাখি বা আমরা সেই প্রবণতাটা আমরা দেখি। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে ওখানকার যদি কেউ ইলিগাল কাজকর্মগুলো করে, তারা যদি পেট্রন বা ক্লায়েন্টের যে রিলেশন, সেটা অংশ হিসেবে যদি কাউকে শেল্টার দিয়ে থাকে, কোনো জি, করাপ্টেড অফিসার যদি এই কাজকর্মগুলো করে, এবং তাদেরকে আগে ট্রেস করতে হবে। সেকেন্ড, তাদেরকে কেউ কোনো প্রোটেকশন দিচ্ছে কিনা, তাদেরকে কেউ কোনো প্রোটোকল দিচ্ছে কিনা, সেটা আমাদেরকে ট্রেস করতে হবে। কিন্তু জি, এই প্রোটেকশন মানির বিনিময়ে যে প্রোটেকশনটা দেওয়া হয়, সেটা যদি আমরা আসলে ধরতে পারি, ট্রেস করতে পারি, এবং সেই ট্রেসিং অনুসারে যদি আমরা প্রিভেন্ট করতে জি, পারি, তাহলে এটাকে আমরা একটা দৃষ্টান্তমূলক জি। কাজ আমরা করতে পারবো বলে আমি আরেকটি মনে করি। বিষয় হচ্ছে যে, রাজনৈতিক প্রভাব ছাড়া আসলে চাঁদাবাজ হওয়ার সুযোগ কতখানি আছে? না, এটা তো আমরা প্রথমেই বলেছি যে এই উন্নয়নশীল দেশগুলোতে আপনি দেখবেন যে সবসময় একটা প্ল্যাটফর্ম ক্লায়েন্ট একটা মডেল থাকে। সেখানে দেখবেন যে যারা অপরাধ কর্ম করে, তারা কোনো না কোনো ভাবে ইলিগাল একটা রাজনৈতিক একটা নেক্সাস হিসেবে তারা ডেভেলপমেন্ট হয়, এবং তারা তাদের একটা শেল্টার পায়। বিনিময়ে তাদেরকে তারা শেল্টার দেয়, এই শেল্টার বিনিময়ে তারা একটা প্রোটেকশন মানি পায়। এই যে একটা শেল্টার, একটা প্রোটেকশন মানি, এই নেক্সাসটা যদি আমরা ধরতে পারি, এটা জি, যদি এবং ব্রেক ডাউন করার জন্য যদি আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু সবকিছু সহজে ডিল পরিপূর্ণ করতে পারবো বলে সফলতা আমি মনে আসবে করি। না। আর শেষ দিকে এসে যেটি জানতে চাবো, চাঁদাবাজরাই আসলে কি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সবচেয়ে বড় বাধা? না, এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, আপনি দেখবেন যে আমাদের যেই ডেন্সলি পপুলেট কান্ট্রি, আমাদের দেখবেন যে এখানে অনেক বেশি মানুষ, সেই তুলনায় পুলিশের সংখ্যা কিন্তু খুব কম। এজন্যই কোন একটা বিষয় যখন আমরা নিয়ন্ত্রণ করতে চাই, সেই ক্ষেত্রে উই হ্যাভ টু ফলো টু ওয়েজ। সেক্ষেত্রে আপনার প্রোয়েক্টিভলি এবং রিয়েক্টিভলি কাজ করতে হয়। কিন্তু আমরা দীর্ঘ সময় দেখি যে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি যতটুকু না প্রোয়েক্টিভ, তার চেয়ে বেশি রিয়েক্টিভ।
মানে একটা ক্রাইম কমিট হওয়ার পরে যে রেসপন্স আমরা দেখতে পাই, সেটা যদি আমরা আগে থেকে যদি একটা আমরা ডিজাইন করতে পারি, আগে থেকে যদি আমরা স্ট্র্যাটেজি ফলো করতে পারি, আগে থেকে যদি আমরা ইন্টেলিজেন্স গুলো গ্যাদার করে সেভাবে আমরা ব্যবস্থা করতে পারি, তাহলে কিন্তু এগুলো খুব বেশি আসলে বাড়ার কথা না। জি, আমরা সেই প্রত্যাশা রাখছি। রেজাউল করিম সোহাগ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।